দ্বিতীয় শ্রেণীর ছেলেমেয়েরা দেখো, তোমরা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে আমার বই বলে একটি বই পেয়েছো। এই বইয়ের আমরা 58 পৃষ্ঠা পর্যন্ত আগের দিন করেছি, মানে আগের এপিসোডগুলোতে 58 পৃষ্ঠা পর্যন্ত আমাদের শেষ হয়েছে। এবার একটু ছোট করে নিচ্ছি ভিডিওটা। এবার দেখো, তাহলে আমাদের কাজ হচ্ছে, দেখো অঙ্কের কাজ এখানে আছে, পড়তে পারা যাচ্ছে। ঠিক আছে, এবার ঠিক আছে, তাই তো। কটা বেলুন হলো দেখি। মেলায় গিয়ে সানিকে তার বাবা 12টি বেলুন কিনে দিল। দিদি সানিকে আরও 3টি বেলুন কিনে দিল। সানির এখন কটি বেলুন হলো দেখি। দেখো এখানে মোট বলেনি, কিন্তু তাও কটি বেলুন হলো মানে আমি বুঝতে পারছি যে যোগ হচ্ছে, কেন কি আগে 12টা বেলুন ছিল এবং দিদি সানিকে আরও 3টি বেলুন দিল। তাহলে আরও 3টি বেলুন দিল, আরও 3টি বেলুন পেলো, তার কাছে আরও 3টি বেলুন এলো। তাহলে এগুলির মানে হচ্ছে মোট কটি হলো, তার মানে এখানে যোগ হবে। এবার দেখো ওখানে বেলুন যেমন করে দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, বা দুটি করে 1 2 3 4 5 6 6বার আছে, তাহলে 6 দুগুণে 12। 3টে বেলুন এখানে এসছে, তাহলে 12 আর 3 কটা হচ্ছে? 12-র পর অনেকে কী করো, এরকম করে 12 গোনো, তারপরে 3টি 11 13 14 15। এরকম করলে কিন্তু হবে না, এখন 2-এ পড়ছো, এটা খেয়াল রাখবে। 12 আর 3 15, এটা এমনিতেই আমরা তাড়াতাড়ি বলতে পারবো। যদি আমি তাও নাও বলি, তাহলেও দেখো কীভাবে অঙ্কগুলো করি আমরা। এখানে মাথার উপর একক এবং দশক এরকম লিখে 1 10 2 12, তার সঙ্গে 3 যোগ করলে 2 আর 3 5, আর 5-এর পর এখানে 1, তার মানে 15। আবার এটাকে পাশাপাশি লিখতে পারি 12 যোগ 3 সমান 3 আর 2 5, এককের সঙ্গে একক যোগ। এখানেও তো এই তো করেছি, এখানেও তো এককের সঙ্গে একক যোগ করেছি, তাহলে এখানেও এককের সঙ্গে একক যোগ। তাহলে 3 আর 2 5, এখানে লিখবো না, কেন কি এটা এককের ঘর নয়, দশকের, এটা এককের ঘর, এটা দশকের ঘর ধরে নিলাম মনে মনে। তাহলে 3 আর 2 5, আর 1 পড়ে আছে, তাহলে 1। তাহলে আমার এখানেও 15 হয়েছে, এখানেও 15 হয়েছে। এবার দেখো এটাকে স্থানীয় মানে ভেঙেও আমি যোগ করতে পারি। উত্তরটা মেলানোর সময় আমি কীভাবে মেলাবো? 12 মানে কি, 12কে যদি আমি স্থানীয় মানে ভাঙি, তাহলে 10 যোগ 2, তার সঙ্গে আর কত যোগ হয়েছে? 3 যোগ হয়েছে। তাহলে 10 যোগ 2 আর 3 5 সমান 15। তাহলে 3 দিক থেকে আমি যে দিক থেকে উত্তর করি না কেন, 3 দিক থেকে আমার উত্তর মিলবে। তাহলে এটা হয়ে গেল। এরপর এখানে কটাই আছে? 10 আর 2 12, আর এখানে আছে 3টি, তাহলে 12 আর 3 15 হয়েছে। এবার পরের অঙ্ক দেখো। এবার 15টি বেলুন ও 11টি বেলুন মিলে কতগুলি বেলুন পাবো দেখি। তাহলে আমি একদম সহজ, একক আর দশক লিখব, 15 লিখব, 11 লিখব, যোগ করব। 5 আর 1 6, 1 আর 1 2, মানে 26 হয়েছে। 2 10 6 26, 2 দশক 6 একক। এবার দেখো পাশাপাশি যদি যোগ করি, তাহলে একক দশক লিখবার দরকার নেই। তাহলে 15 যোগ 11 সমান, এখানে যেমন এককের সঙ্গে একক যোগ করেছিলাম, তারপর দশকের সঙ্গে দশক যোগ করেছি, হাতে কিছু নাই। তাহলে এখানেও কী করবো? এককের সঙ্গে একক। আমি এখানে যদি একক আর দশক লিখি, তাহলে আমি জানতে হবে একটু পিছিয়ে আছে, আমি এরকম করে লিখতে যাবো না। আমার নিজেরই মনে আছে ডান দিকের ঘর একক, বাঁ দিকের ঘর দশক, এটা একক, এটা দশক। তাহলে এককের সঙ্গে একক যোগ হচ্ছে, তাহলে 1-এর সঙ্গে 5 যোগ হলে 6, আর 1-এর সঙ্গে 1 যোগ হলে 6, 26। তাহলে এখানে 26 হয়েছে, এখানেও 26 হয়েছে, তাহলে আমার উত্তর মিলেছে। এবার দেখো আরেকটা জিনিস দেখো, একক স্থানীয় মানে ভেঙে যোগ করো বলে অনেক সময়। তাহলে স্থানীয় মানে ভেঙে যোগ করো মানে কি? 15 মানে কত? 15 মানে হচ্ছে, অনেক সময় এরকম করে তাহলে করবো 15 যোগ 11 সমান 15 মানে কত? ভাঙো, 1 10 5, তার মানে 1 দশক 5 একক। তাহলে 10 যোগ 5, তারপর এখানে যোগ চিহ্ন আছে, তাহলে এটা ব্র্যাকেট দিলাম। এবার 11 মানে 10 যোগ 1, মানে 1 10 1 11, তাহলে 1 10 1 হয়ে গেল। এবার দশকগুলোকে একদিকে লিখব, সমান, তাহলে 10 যোগ 10 যোগ, এখানে পড়ে আছে 5, আর এখানে পড়ে আছে 1, তাহলে 10 আর 10 কত হলো? 20, 2 10 20 যোগ 5 যোগ 1 সমান 25, বা এটা এরকম করা হয় 20 যোগ 6
সমান 26। আবার অনেক সময় এখানে প্রথমে 25 যোগ 1 সমান 26, কিন্তু এই পদ্ধতিটাই ঠিক। আমি আগে 2 অঙ্কের সংখ্যাগুলোকে নিয়ে নিয়েছি, তারপরে 1 অঙ্কের সংখ্যাগুলো যোগ করেছি। তাহলে দেখো 20 আর 6 26, আমার এখানে 26 হয়েছে, এখানে 26 হয়েছে, এখানে 26 হয়েছে, তার মানে আমার অঙ্ক ঠিক হয়েছে। এরপরে দেখো পরের পৃষ্ঠায় যাই। পরের পৃষ্ঠাতে আবার অঙ্ক আছে, খুব সহজ এগুলো। কী কী আছে? 20 যোগ 6, 22 যোগ 6। তাহলে আবার দেখো আমি একক দশক করে লিখব। তাহলে একক দশক কত আছে? 22 যোগ 6 সমান 2 আর 6 8, বা 6 আর 2 8, যে কোনো একদিক থেকে করবো। 6 আর 2 8, 8 আর 2, তাহলে 28 হয়েছে এখানে উত্তর। এবার পাশাপাশি করে দেখি, 22 যোগ 6, তাহলে এককের সঙ্গে একক, এটা এককের ঘর, তার সঙ্গে এটা এককের ঘর, সমান 6 আর 2 8 আর 2 পুরো আছে, তাহলে এখানেও 28 হয়েছে, এখানেও 28 হয়েছে। আবার দেখো আর একটা ভেঙে লেখো, স্থানীয় মানে 20 যোগ 2, তার মানে এটা হলো 22 যোগ 6 সমান 20 যোগ 6 আর 2 8 সমান 28। তাহলে 3 রকমভাবেই আমি উপর নিচে স্থানীয় মানে লিখে পাচ্ছি। আবার এখানে পাশাপাশি যোগ করে আমি পাচ্ছি 28, আবার এখানে স্থানীয় মানে ভেঙে আমি যদি যোগ করি তাহলে 28 পাচ্ছি। এই 3 রকমভাবে তুমি অঙ্কটাকে দেখতে পাচ্ছ নাকি, যোগগুলোকে দেখতে পাচ্ছ নাকি, এটা খুব গুরুত্বপূর্ণ। এবার 50 আর 2 কত? তাহলে খুবই সহজ, 50 যোগ 2 সমান এককের সঙ্গে একক যোগ করব, তাহলে 2। এটা এখন করছি, তোমাদের পরীক্ষা হলে তোমরা এমনি করবে না, এককের সঙ্গে একক এটা চিনতে হবে। এটা এককের ঘর, এটা দশকের ঘর, এটা তোমার এতদিনে টুয়ে পড়ছে মানে এটা অবশ্যই জানার কথা। তাহলে এটা 2 হলো, আর বাকি 5। এমনিতে দেখো 50 আর 2 51 52, তাহলে 50-এর সঙ্গে 2 যোগ করলে 52 হচ্ছে। আর আমি যদি উপর নিচে লিখি, তাহলে এখানে তো 50, তার সঙ্গে 2 লিখবো, এককের ঘরের নিচে একক লিখেছি, তাহলে 2 হয়েছে আর 5 হয়েছে। তাহলে এটাতে জটিলতা কিছু নেই। এবার 40 আর 20, এটা খুব মজার, এটা একটু অন্যরকমভাবে শেখাবো। দেখো 3 নাম্বার, 40 আর 20 উপর নিচে লিখলাম। ধরো না এখানে একক আর দশক লিখেছি, তাহলে 0 আর 2 আর 4 6। এই যদি এরম করে খালি লিখতে পারছো, যোগ করতে পারছো, আর কোনোভাবে যোগ করতে পারছো না, তাহলে কিন্তু তুমি একটু পিছিয়ে আছো। আমরা কি করছি? 40 যোগ 20। এরকম সময়ে আমরা অনেক সময় কি করতে পারি? 4 10 আর 2 10, এককের ঘরে তো কিছু নাই, এখানে তো 0 মানে কিছু নাই, এখানে 0 মানে এককের ঘরে কোনো কিছু নাই, তার মানে একক ঘরে ফাঁকা আছে, তাহলে 4 10 আছে খালি, 4 10 আর 2 10, তাহলে 10টা এখন পড়ে থাক। 4 আর 2 কত? 6, দশকের ঘরে লিখলাম, আর এককের ঘরে কিছু নাই, তাই 0 দিয়ে দিলাম। যেহেতু এখানেও 0 ছিল, এখানেও 0 ছিল, তাহলে এখানে 0 দিলাম, তাহলে 60 হলো। এমনিতে দেখো 40 আর 10 50, আর 10 60, তার মানে আমার 40 আর 10 60 হয়েছে। আমি যদি এটাকে অন্যরকম করি, 40 যোগ 20 সমান এককের সঙ্গে একক যোগ করলে 0, 0 সঙ্গে 0 যোগ করলে 0, 4 আর 6, 4 আর 2 6, তাহলে 60 হলো। তাহলে আমার এখানেও 60 হয়েছে, এখানেও 60 হয়েছে, এখানেও 60 হয়েছে। 3 রকমভাবে আমি 60 পেলাম। এরপর আছে 52 আর 16। যারা অঙ্ক করতে করতে পেকে গিয়েছো, এবার দেখো 52 আর 16 যদি করো, তাহলে 52 একটু তুলে নেই, এটা একটু আগে দিই, 52 আর 16, তাই তো? 52 যোগ 16 পাশাপাশি করছি, উপর নিচে তো অনায়াসেই পারবো আমি এখানে উপর নিচে যদি এখানে 16 লিখি, তাহলে 2 আর 6 8, 5 আর 1 6, 68 হয়েছে। কিন্তু আমি উপর নিচে করবো না, পাশাপাশি করব। তাহলে 6 আর 2 8, তাহলে এককের সঙ্গে এককের কাজ হয়ে গেল। এবার দশকের সঙ্গে দশকের কাজ, 5 আর 1 6, 68, তাহলে এখানে 68 হয়েছে, এখানে 68 হয়েছে। কিন্তু এখন আমি যদি খুব দ্রুত করতে চাই, তাহলে এখানে আমি কী ভাববো? উত্তর মেলানোর জন্য দেখবো আমার 68 ঠিক নাকি। তাহলে 50 5 10 মানে 50, আর 1 10 মানে 60, তাহলে 5 10 আর 1 10, তাহলে 6 10, তার মানে হলো 60, আর 6 আর 2 8 যোগ 8 সমান 68। তাহলে আমার এখানে উত্তর মিলছে, 3টেভাবে আমার 68 আসছে। এরপরে দেখো কি বলছে, এরপরে বলছে
ছবিতে ছোটরা রঙিন টুপি পরবে। একটি দোকানে 15টি নীল টুপি ও 12টি লাল টুপি আছে। দোকানে দুটো রঙের মোট কটি টুপি আছে, তার মানে এখানে যোগ হবে। তাহলে আমি পরের পৃষ্ঠায় আবার যাই, সেখানে দেখো কি বলছে, 15 আর 12 একক দশক লিখবে কি পরীক্ষা হলো বলে লিখবে। এখন তাড়াতাড়ি শিখছো, তাড়াতাড়ি করো, আর একটু কঠিনভাবেই করো। 50 মানে একটু কঠিনভাবে করো, মানে পাশাপাশি করবে। তাহলে 15 যোগ 12 সমান কত? আমরা 1-এ এগুলো করেছিলাম, তখন এককের সঙ্গে একক যোগ করেছি, তারপর যেটা আছে দশকের সঙ্গে দশক। যদি এখানে হাতে কিছু থাকতো, মানে এখানে যদি এককের ঘরে 5 থাকতো বা 6 থাকতো, 7 থাকতো, তাহলে 12 হতো। 12-র 1/10 এখানে ধরতাম। ওগুলো বাদ দাও, এখন তোমার এখানে যা আছে তাই করো। এবার কি হচ্ছে, 15 যোগ 12 সমান কত? তাহলে আমি এখানে দেখছি 1/10, 1/10 2/10, তাহলে মনে মনে ভাবলাম 2/10 হয়েছে, আর 5 আর 2 7, তাহলে 2/10 7, 27। তাহলে আমি এখানে 27 লিখে দিলাম। এবার তোমরা বলবে যে আগে তো দশকের কাজ শেখাননি স্যাররা আমাদের দিকে। তোমরা যারা পারো না তাদের জন্য স্যার বলেছেন, কিন্তু তুমি যদি পারো, তুমি যদি অঙ্কটাকে এইভাবে দেখতে পারো, সংখ্যাগুলিকে এইভাবে চিনতে পারো, তাহলে আমি এখানে 27 দশকের ঘর থেকে আগে কাজ করতে পারবো। এবার কি হলো, এই উত্তরটা ঠিক না ভুল সেটা আমি কেমন করে মেলাবো? তাহলে এখানে দেখো, এবার উপর নিচে 12 লিখলাম, তাহলে 5 আর 2 7, 1 আর 1 2, 27। তাহলে আমার 27 হয়েছে উত্তর ঠিকঠাক। তাতেও আমার যদি সন্দেহ না যায়, তাহলে আমি কি করব, 2 আর 5 কত 7, 1 আর 1 2, তাহলে এখানে 27, এখানে 27, এখানেও 27। এবার এটা যদি আমাকে ভেঙে লিখতে বলে, স্থানীয় মানে ভেঙে যোগ করো, তাহলে কি হবে দেখো অঙ্কটা, 15 যোগ 12 সমান 15 মানে কত 1/10 যোগ 5, এটা ব্র্যাকেট দিলাম। আর কি হয়েছে 12 মানে কি 10 যোগ 2, 1/10 2 12, 1/10 একক, তাহলে এটাকে ব্র্যাকেট দিলাম সমান। এবার কি হয়েছে, আগে এই দশকগুলোকে নিয়ে চলে আসি, তাহলে 10 যোগ 10 ব্র্যাকেট দিয়ে দিলাম, যোগ 5 যোগ 2, 5 যোগ 2 ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে 10 আর 10 20 বা 2 10 20 যোগ 5 আর 2 7 সমান দেখো 27। তাহলে আমার এখানে 27 হয়েছে, এখানে 27 হয়েছে, এখানে 27 হয়েছে, এখানে 27 হয়েছে। যে দিক দিয়েই আমি অঙ্ক করি না কেন, সমস্ত দিক থেকে আমার অঙ্ক মিলবে। এবার দেখো, পরিবেশ দিবসে গাছ লাগাবো। আমরা 23টি গাছ লাগিয়েছি। তাহলে আমরা ছাত্ররা, ছেলেমেয়েরা 23টি গাছ লাগিয়েছি। আর দিদিমণিরা কটি গাছ লাগিয়েছেন? দিদিমণিরা 36টি গাছ লাগিয়েছেন। তাহলে ভালো কথা, প্রথমে একদম আমার মাথায় এতটুকু বুদ্ধি নাই, আমি একক আর দশক লিখব। আমরা লাগিয়েছি 23টা, দিদিমণিরা লাগিয়েছেন 36টা। মোট কটি হয়েছে, যোগ চিহ্ন, যেহেতু বলেছে এখানে মোট কটি গাছ, তাহলে যোগ চিহ্ন। তাহলে সবাই মিলে মোট ড্যাশটি গাছ লাগিয়েছি। কটি গাছ লাগিয়েছি, এককের ঘরে যোগ করি, এককের ঘরে যোগ করলে দেখব, দাঁড়াও, এককের ঘরের সঙ্গে এককের ঘর যোগ করবো, 6 আর 3 9, কেমন করে 9 হলো, বা 3 আর 6 9 কেমন করে হলো? এটা দেখো 6 মানে কি 3 যোগ 3, তাই তো? তাহলে একটা 3, দুটো 3, তিনটে 3, তাহলে 3 3 9, তাহলে 6 আর 3 9। ওই হাতে এখন ওই এমনি করে 6 লিখবো, মানে 6 ধরবো, তারপরে 1 2 3 নিয়ে, তারপরে এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9, এইসব দিন আর নাই। 2-এ পড়ছো মানে এখন তোমাকে 6 আর 3 9 এটা জানতে হবে, কারণ কি 6 আর 4 10, এরা পরম বন্ধু। তাহলে 6 আর 4 যদি 10 হয়, তাহলে 6 আর 3 9 হবে, 1 কম হবে। 6 আর 4 তার থেকে 1 কম, তাহলে 6 আর 3, তার মানে 9। অনেক রকমভাবে আমাকে সংখ্যাকে চিনতে হবে। তাহলে এবার দেখো 9 হলো, আর এখানে 2 আর 3 5, তাহলে এই উত্তরটা মনে রেখে দাও 59। আমি আর একটা পদ্ধতিতে দেখি, 23 যোগ 36, পাশাপাশি যোগ করব। তাহলে এককের সঙ্গে একক, তাহলে এখানে এককের ঘর 6, এখানে এককের ঘরে 3, তাহলে 6 আর 3 9, আর এখানে আছে 3 দশকের ঘর, তার সঙ্গে দশকের ঘর যোগ করব, 3 আর 2 5, তাহলে 59 হয়েছে। এখানে এখানে 59 হয়েছে, মিলে গেল, ভালো কথা। এবার স্থানীয় মানে ভেঙে যোগ করব। তাহলে 23 আর 36 এই দুটোকে ভাঙবো। 23 মানে কি, আগে লিখে নিই, 23 যোগ 36। 23 মানে কি 2 10 3, 2 দশক 3 একক, তাহলে 2 দশক 3 একক ব্র্যাকেট দিলাম, যোগ 36 মানে কি 3 দশক 6 একক, 3 10 6, তাহলে 3 দশক মানে 30, আর 6 একক মানে 6, 36 মানে 6 একক, তাহলে 30 আর 6 36 হলো। এবার কি হচ্ছে, 2 অঙ্কের যে সংখ্যাগুলি আছে সেগুলিকে একদিকে নিয়ে আসবো।
20 যোগ 30 ব্র্যাকেট দিয়ে দিলাম, যোগ এখানে যোগ চিহ্ন পুরো আছে তাই এখানে যোগ চিহ্ন দিলাম, কত আছে 3 আর 6 ব্র্যাকেট দেবো, 3 যোগ 6 সমান। অনেক সময় অনেক স্কুলে তোমাদের এই ব্র্যাকেটটা দেওয়ার না, স্যাররা কী করেন তোমরা ভুল করে দেওয়া বলে 20 যোগ 3 যোগ 30 যোগ 6, এবার এইগুলোকে একদিকে নিয়ে আসো, 20 আর 30 একদিকে এলো, 3 আর 6 একদিকে গেল, তাহলে 20 আর 30 কত? এবার দেখো 20 আর 30 গুণবার বয়স আর নাই, কী করবা? তোমাকে কি করতে হবে? তোমাকে এখানে ভাবতে হবে। এখানে 30 মানে কি? 30 মানে দেখো 10 যোগ 10 যোগ 10, 3 10 বলেছে, তাহলে 1 10 2 10 3 10, তাহলে 30-এর মধ্যে একটা 20 আছে আর একটা 10 আছে, তাই তো? তাহলে 20 আর 20 40 আর 10 50, বা 3 10 আর 2 10 মানে 5 10, আর এককের ঘরে যেহেতু শূন্য আছে তার জন্য শূন্য বসালাম। এরপরে দেখো তাহলে 50 হলো, 30 আর 20 50 হলো, যোগ 3 আর 6 9 আমার আগেই জানা, সমান 5 10 9 59, তাহলে এখানে 59 হয়েছে, এখানে 59 হয়েছে, এখানে 59 হয়েছে। 3 রকমভাবে আমি যোগ করতে পারবো, 3 রকমভাবে যোগ যেভাবেই করি না কেন সমস্ত দিক থেকে আমার উত্তর সঠিক মিলবে। এরপরের দিন তোমাদের টাকা পয়সার হিসেবের কিছু অঙ্ক আছে, সেটা পরের দিন করাবো। আজকে তাহলে আমরা যোগ করতে গিয়ে কী শিখলাম? উপর নিচে একক এবং দশক এই লিখে যোগ করতে পারবো, এরকমভাবে স্থানীয় মানে বসিয়ে যোগ করব, এটাকে বলছে স্থানীয় মানে বসিয়ে যোগ করা। আর আমরা যেটা পাশাপাশি যোগ করেছি, এখানে 15 যোগ 12 এটা সমান 27 হয়েছে, এটা পাশাপাশি যোগ করেছি। আর এখানে 15 যোগ 12 এটাকে স্থানীয় মানে ভেঙে যোগ করেছি। তোমরা অনেক সময় গোলমাল করো, এটা হচ্ছে স্থানীয় মানে বসিয়ে যোগ করা, আর এটা হচ্ছে স্থানীয় মানে ভেঙে যোগ করা। অনেক সময় স্থানীয় মানে ভেঙে যোগ করো বললে তোমরা এরকম করে বসিয়ে করে দাও, এটা করলে কিন্তু স্যাররা তখন নাম্বার দেবেন না। স্থানীয় মানে ভাঙা মানে হচ্ছে এটা 1 দশক 5 একক, 12 মানে 1 10 2 12, তারপরে দশকগুলোকে একদিকে নিয়ে এসছো, এককগুলোকে একদিকে নিয়ে এসছো। এরকম করে শতকের অঙ্ক থাকলে আমরা সেখানেও স্থানীয় মানে ভেঙে করব। আর একটু পরেই দেখবে 2-4 দিন পর আমাদের এই ধরনের অঙ্কগুলো আসবে। তাহলে আমি অঙ্ক করতে গিয়ে পরীক্ষা হলে একরকমভাবেই করব, যেভাবে আমাকে দিচ্ছে সেভাবেই করব, কিন্তু উত্তর মেলানোর সময় তখন আমি দেখব যে কিভাবে আমার উত্তরটা সঠিক হয়েছে বা উত্তরটা সঠিক হয়েছে কিনা। আজকে এ পর্যন্তই, পরের দিন আবার 61 পৃষ্ঠা থেকে। আজকে তোমাদের তাহলে 60 পৃষ্ঠা পর্যন্ত হয়ে গেল, কেমন?